আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের 10 দফা শর্ত আরোপ। ট্রাম্পকে পাশ কাটিয়ে ইরানের সাথে জাপান একঘরে হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। ইরানে ঢুকলেই ফাঁদে পড়বে মার্কিন সেনারা, ভূপ্রকৃতি যেন ইরানের ঢাল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘায়েল করতে নতুন অস্ত্র নিয়ে মাঠে নামল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। ইরান যুদ্ধের শুরু থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা একাই সামলাচ্ছে, লড়াই করছে চোখে চোখ রেখে, মচকালেও যেন ভাঙা কঠিন। আর তাই স্বপ্রণোদিত হয়েই যুদ্ধ থামাতে যে প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র, তাতে রাজি হয়নি দেশটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা আলটিমেটামের মুখেও যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান। সাফ জানিয়ে দিয়েছে, সাময়িক কোনো যুদ্ধবিরতি নয়, তারা চায় স্থায়ী সমাধান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা বলছে, মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে জবাব পাঠিয়েছে ইরান। 10 দফার মধ্যে রয়েছে আঞ্চলিক সংঘাতের স্থায়ী অবসান, হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচলের প্রোটোকল, নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি পুনর্গঠন সহায়তার দাবি। আর ট্রাম্পের বক্তব্যকে ভিত্তিহীন বলছে ইরানের সামরিক বাহিনী। কায়রোতে ইরানের কূটনৈতিক মিশনের প্রধান জানান, যুদ্ধ থামানোর আগে ভবিষ্যতে আবারও যে হামলা হবে না, সে গ্যারান্টি চায় তেহরান। এর পরপরই মধ্যপ্রাচ্যে হামলা শুরু করে বিপ্লবী গার্ড। এতে ইসরায়েলে একদিনে ঝরে আরও 4 প্রাণ। এছাড়া কুয়েতে বিমান ঘাঁটিতে আহত হন বেশ কয়েকজন মার্কিনী। কেঁপে ওঠে সৌদি আরব, বাহরাইন ও ইরাক। এর আগে পাকিস্তানের মাধ্যমে 45 দিনের যুদ্ধবিরতি প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। মঙ্গলবার রাত 8টার মধ্যে চুক্তি না মানলে অথবা হরমুজ প্রণালী না খুললে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে হামলার হুমকিও দেন ট্রাম্প। তেহরানের প্রতিক্রিয়ার পর আবারও একই হুঁশিয়ারি দেন ট্রাম্প। জানান, তাদের 10 দফা দাবি যথেষ্ট নয়। আমরা ইরানকে মঙ্গলবার রাত 8টা পর্যন্ত সময় দিচ্ছি। এর মধ্যে চুক্তিতে সম্মত হতে হবে, নইলে তাদের কোনো সেতু থাকবে না, তাদের কোনো বিদ্যুৎ কেন্দ্র থাকবে না। 12টার মধ্যে সম্পূর্ণ ধ্বংসযজ্ঞে পরিণত হবে ইরান। ট্রাম্পের হুমকি নিয়ে অবশেষে মুখ খুলেছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করতে যাচ্ছেন ট্রাম্প। চুক্তিতে রাজি না হলে ইরানের সেতু ও বিদ্যুৎ কেন্দ্রে হামলার যে হুমকি দিয়েছে ট্রাম্প, তাতে আমরা শঙ্কিত। কারণ যদি সত্যিই এমনটা করা হয়, তাহলে সেটি হবে আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন, আর এটি জাতিসংঘ সমর্থন করে না। এরই মধ্যে ইরানের লাগাতার হামলা অব্যাহত রাখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে একদিনে ঝরে 6 শিশুসহ আরও 34 প্রাণ। ক্ষতিগ্রস্ত হয় দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্রের একটি বড় পেট্রোকেমিক্যাল প্লান্ট। হারাধনের একটি ছেলে, কাঁদে ভেউ ভেউ, মনের দুঃখে বনে গেল রইল না আর কেউ। যোগীন্দ্রনাথ সরকার রচিত জনপ্রিয় এই বাংলা ছড়ার হারাধনের মতোই নিঃস্ব হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে যুদ্ধের আগুন, অন্যদিকে ভেঙে পড়ছে জোট। 5 সপ্তাহের ইরান যুদ্ধ যেন উল্টো চাপেই ফেলেছে আমেরিকাকে। যাদের নিয়ে তৈরি হয়েছিল শক্তির বলয়, তারাই এখন একে একে দূরে সরে যাচ্ছে। ইউরোপের পর পূর্ব এশিয়াতেও ধাক্কা, জাপান পর্যন্ত ঝুঁকছে ইরানের দিকে। জ্বালানি সংকট, অর্থনৈতিক চাপ আর কৌশলগত হিসাব সব মিলিয়ে বদলে যাচ্ছে বিশ্ব রাজনীতির খেলা। এমনকি আড়াল থেকে সহায়তার ইঙ্গিত দিচ্ছে উত্তর কোরিয়াও। প্রশ্ন উঠছে, যুদ্ধের ময়দানে নয়, কূটনীতির টেবিলেই কি কোণঠাসা হয়ে পড়ছে আমেরিকা? বিশ্ব শক্তির ভারসাম্য কি তবে নতুন করে লিখছে তেহরান? This meeting today between Iran and the US. চলমান ইরান যুদ্ধে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে জাপানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শেয়ার বাজার সূচকগুলোর একটি নিক্কেই 225-এ। কেননা হরমুজ প্রণালীর পথ দিয়ে 90%-এরও বেশি তেল আমদানি করে জাপান প্রশাসন। IMF এর পূর্বাভাস অনুযায়ী চলতি বছরে জাপানের অর্থনীতির মাত্র 0.8% প্রসারিত হবে। সহসাই জ্বালানি সংকট না মিটলে উল্টো আরও 3% সংকুচিত
হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। জ্বালানি খাতে সংকট মোকাবেলায় জাপানের তাকাইচি প্রশাসন বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করলেও তা তেমন একটা কাজে আসছে না। এমন অবস্থায় আমেরিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে পাশ কাটিয়ে ইরানের দিকে ঝুঁকছে জাপান। আমেরিকার চোখ রাঙানিকে উপেক্ষা করেই ইরানের সঙ্গে আলাপচারিতার সিদ্ধান্ত নিয়েছে জাপান প্রশাসন। অর্থনীতির চাকা সচল রাখার জন্য টোকিও বুঝে গেছে তেহরানকে ছাড়া বিশ্ব অর্থনীতির বাজারে তাদের আর কোনো গতি নেই। জাপান প্রশাসনের দেয়া তথ্য মতে ইতোমধ্যেই ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির ফোনালাপের ব্যবস্থা করা হয়েছে। গেল সোমবার জাপানের আইন প্রণেতাদের উদ্দেশ্যে তাকাইচি জানান, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য চুক্তির দিকে নজর রাখছে জাপান প্রশাসন। বর্তমানে ইরানের নেতৃত্ব পর্যায়ের সঙ্গে আলোচনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। চলমান যুদ্ধ পরিস্থিতি কাটিয়ে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে নিজেদের চেষ্টা অব্যাহত রাখবে জাপান। সোমবার রাতেই জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে। কথোপকথনের মাঝেই ইরানের উপর হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তোশিমিৎসু। ধারণা করা হচ্ছে দেশের স্বার্থে তেল প্রসঙ্গ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান কর্তৃক পার্ল হারবারে আক্রমণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্পের ব্যঙ্গাত্মক উত্তর মোটেও ভালোভাবে নেননি সানায়ে তাকাইচি। তাই বেশ কৌশলগতভাবেই মধ্যস্থতাকারী তকমা লাগিয়ে ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা সারতে চাইছে জাপান সরকার। উভয় দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হলে যুদ্ধের মাঝেই জাপানের কাছ থেকে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহায়তা পেতে পারে ইরান। তাছাড়া ইরান জাপান মিত্রতায় ফাটল ধরবে মার্কিন এশিয়া প্যাসিফিক জোটেও। আধুনিক সমর কৌশল ও প্রযুক্তির উৎকর্ষের এই যুগেও একটি দেশের প্রাকৃতিক সীমানা যে কতটা শক্তিশালী অস্ত্র হতে পারে তার শ্রেষ্ঠ উদাহরণ হলো ইরান। কারণ জটিল ও প্রতিরোধক্ষম ভৌগোলিক গঠন, বিশাল আয়তনের কারণে ইরান জয় করা প্রায় অসম্ভব। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের 14 লক্ষ বর্গ কিলোমিটারের বিশাল ও বৈচিত্র্যময় ভূখণ্ডে স্থল অভিযান চালানো যে কোনো দেশের জন্য এক দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী দুঃস্বপ্নে পরিণত হতে পারে। ইরানের মানচিত্র লক্ষ্য করলে দেখা যায় এটি মূলত পাহাড় দিয়ে ঘেরা একটি প্রাকৃতিকভাবে সুরক্ষিত দুর্গ। উত্তরে আলবোর্জ এবং পশ্চিমে জাগ্রস পর্বতমালা। সুবিশাল এসব পর্বতমালা শত্রুবাহিনীর রসদ সরবরাহ ব্যবস্থাকে তছনছ করে দিতে সক্ষম। 390টিরও বেশি সুউচ্চ পর্বতশৃঙ্গ এবং 92টি 4000 মিটারের বেশি উঁচু চূড়া যে কোনো আধুনিক ট্যাঙ্ক বা সাঁজোয়া বহরের গতিবিধিকে পাহাড়ের খাঁজে বন্দী করে ফেলতে পারে। এর সঙ্গে যুক্ত হয়েছে দাস্ত-ই-কাভির এবং দাস্ত-ই-লুতের মতো সুবিশাল ও প্রাণঘাতী মরুভূমি। এসব মরুভূমি আক্রমণকারী সেনাদের জন্য এক জ্বলন্ত নরক হয়ে দাঁড়াবে। সমুদ্রপথে আক্রমণ চালিয়েও ইরান জয় করাও কঠিন একটি ব্যাপার, কারণ পারস্য উপসাগরে ইরানের রয়েছে 42টি দ্বীপ। বিশেষ করে খার্গ, কেশমের মতো দ্বীপগুলো এক একটি স্থায়ী দুর্গ। এই দ্বীপগুলো দখল করা হয়তো সহজ হতে পারে, কিন্তু সেখানে অবস্থান ধরে রাখা প্রায় অসম্ভব। বিশেষ করে হরমুজ প্রণালীর মতো সংকীর্ণ জলপথ নিয়ন্ত্রণ করা ইরানের জন্য যতটা সহজ, বহিঃশক্তির জন্য তা রক্ষা করা ততটাই কঠিন। কারণ সমুদ্রের তীরের খাড়া পাহাড়ের খাঁজে লুকিয়ে থাকা ইরানি মিসাইল লঞ্চারগুলো যে কোনো নৌবহরকে চোখের পলকে ডুবিয়ে দিতে সক্ষম। ইতিহাস সাক্ষী, ইরান কখনোই দখলদারিত্বের অধীনে মাথা নত করেনি। 1980-র দশকের দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরাক ইরানি শহরগুলো দখল করে নিলেও আলোচনার টেবিলে বসতে রাজি হয়নি তেহরান। বর্তমানের উন্নত ড্রোন প্রযুক্তি এবং পাহাড়ের নিচে সুড়ঙ্গ নেটওয়ার্ক বা আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি ইরানকে 2003 সালের ইরাকের চেয়েও কয়েক গুণ বেশি শক্তিশালী অবস্থানে রেখেছে। তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে স্থল আক্রমণের হুমকি দিয়ে আসলেও তা ধোপে টিকবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে ইরানের আকাশে অভিযান চালাতে গিয়ে বড় ধরনের বেজ্জুতি হয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে একটি মার্কিন যুদ্ধ বিমান ধ্বংস হলেও এতে থাকা পাইলটকে উদ্ধারে অভিযান চালায় মার্কিন বাহিনী। কিন্তু সেই উদ্ধার অভিযানে আসা আরও কয়েকটি মার্কিন যুদ্ধ বিমান ধ্বংস করেছে ইরান। এতে করে ইরানি বাহিনীর কাছে যুক্তরাষ্ট্রের বিশাল কৌশলগত পরাজয় হয়েছে বলে মনে করছেন অনেকেই। তাই স্থল আক্রমণ করলেও মার্কিন বাহিনীকে চুনকালি মেখে ইরান ছাড়তে হতে পারে বলে সতর্ক করেছেন অনেক বিশ্লেষক।
ইহুদিবাদীদের ঘায়েলে নতুন অস্ত্র নিয়েই কি যুদ্ধের মাঠে নেমে পড়েছে ইরান? যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের সামরিক বহরে থাকা 100টি যুদ্ধবিমানকে টার্গেট করতে বিশেষ এক ধরনের সমরাস্ত্র যুদ্ধের ময়দানে মোতায়েন করেছে তেহরান, এমনটাই দাবি মার্কিনী সংবাদ মাধ্যমগুলোর। কিন্তু কি সেই অস্ত্র যা দিয়ে যুদ্ধের মাঠে উত্তাপ ছড়াচ্ছে ইরান? জানা গেছে যুক্তরাষ্ট্রের অন্তত 2টি অত্যাধুনিক যুদ্ধবিমানকে নিমিষেই ভূপাতিত করেছে ইরানের সামরিক বাহিনী, যাকে ঘিরে বেশ চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিনী গোয়েন্দাদের দাবি, ইরানের মোট মিসাইলের ভান্ডারে এখনো 50% ক্ষেপণাস্ত্র মজুদ আছে। এদিকে যুদ্ধের ময়দানে মোতায়েন থাকা ইরানের নতুন অস্ত্রটি অনেকটাই রাশিয়ার এক বিশেষ সমরাস্ত্রের আদলে তৈরি। তাহলে কি চলমান যুদ্ধে ইরানের পক্ষে রাশিয়াও জড়িত রয়েছে? অদম্য শক্তি নিয়ে ইহুদিবাদীদের কড়া জবাব দিয়েই চলেছে ইরানের সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্য জুড়ে থাকা যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট সামরিক ঘাঁটি ও তেল শোধনাগারগুলোর বিরুদ্ধে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তেহরান। বাদ যায়নি ইসরায়েলের সামরিক স্থাপনাগুলো। রাশিয়ার সংবাদ মাধ্যম তাস তাদের এক প্রতিবেদনে দাবি করেছে যে 1 মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত প্রায় 42 বিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখে পড়েছে, যার কারণে মার্কিন প্রশাসনের মাঝে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে ঘিরে তৈরি হয়েছে চাপা ক্ষোভ। যুক্তরাষ্ট্রের এই ক্ষতির মাত্রা বেড়ে গেছে ইরানের আরেক সফলতায়। সম্প্রতি মার্কিন সামরিক বাহিনীর 2টি অত্যাধুনিক যুদ্ধবিমানকে ভূপাতিত করার দাবি করেছে তেহরান, যেগুলোর মধ্যে F-15E স্ট্রাইক ঈগল মডেলের যুদ্ধবিমানটি ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইরাকের সীমান্তের কাছে ভূপাতিত হয়েছে। বিশ্লেষকদের ধারণা, এই যুদ্ধবিমানটির মূল্য প্রায় 31 বিলিয়ন মার্কিন ডলার।